আমরা এখানে মার্কেটে এসেছি, আমাদের সঙ্গে তখনকার এসডিও, পৌরসভার চেয়ারম্যান সব তারা আমাদেরকে সিকিউরিটি দিয়ে তারপর আমাদেরকে এখানে নিয়ে এসছে, সব রকম ব্যবস্থা করবে। আজকে আমরা আজকে 10 বছর হয়ে গেল, 11 বছর 12 বছর হয়ে গেল, অথচ কোনো ব্যবস্থাই নেই। চারদিকে নেশা রাখরা, কোনোদিন গিয়ে আমাদের কারো দেখা যাচ্ছে যে শাটারের তালা ভেঙে দিচ্ছে, কোনোদিন কারো ঘরের ভিতরে দরজা খুলে দিয়ে ওখানে বসে নেশা করছে, কোনোদিন আমাদের লেবারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভিতরে বসে তারা নেশা করছে, গাড়ির থেকে মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আজকে এত বড় মার্কেটে যে কোনো টাইমে হাজার হাজার লাখ লাখ লোক এখানে আমদানি হয়, সকাল থেকে মাল কেনা বেচা সবকিছু। তাহলে একটা কোনো গন্ডগোল হলে আমরা কাকে জানাবো, কাকে সাপোর্ট দেবো এখানে সেটা নেওয়ার কেউ নেই। তারা ভোরবেলা অন্ধকার থাকতে আসে, তারপরে তাদের ব্যবসা। এখানে রেগুলার নিয়মিত নোংরা আবর্জনায় ভর্তি, এমন অবস্থায় পরিণত হয়েছে যে কোনো লোক যে কোনো অবস্থায় অসুস্থ হয়ে। ইসলামপুর 3পুর রেগুলেটেড মার্কেটের একাধিক সমস্যা নিয়ে মার্কেটিংয়ের সবজি, ফল, পান, মাছ ব্যবসায়ীদের পাশাপাশি ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফিটো এর পক্ষ থেকে ইসলামপুর রেগুলেটেড মার্কেটের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিন মোট 10 দফার দাবি নিয়ে সংগঠনের সদস্যরা স্মারকলিপি প্রদান করেন। এদিনের 10 দফার দাবির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল মার্কেটিংয়ের যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ, সেগুলি পরিষ্কার করার কোনো নাম নেই রেগুলেটেড মার্কেটিং কর্তৃপক্ষের, ব্যবসায়ীদের পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা, এছাড়াও সেই বাজার চত্বরে নিরাপত্তা ও সুনিশ্চিত করা। ব্যবসায়ী সংগঠনের সদস্যরা বলেন, খুব শীঘ্রই যদি মার্কেটিংয়ের সমস্যাগুলির সমাধান না হয় তাহলে পরবর্তীতে আমরা মার্কেটিংয়ের ট্যাক্স দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। এটা আমাদের হচ্ছে ইসলামপুর যে আমাদের সবজি আড়ত আছে তার পক্ষ থেকেও আমরা আমাদের এই ফেডারেশনের সমস্ত এরা শাখা সংগঠন আমরা ফিটোর তরফ থেকে আপনাকে আজকে যে ইনভিটেশন প্রদান করলাম। আমাদের যে কাজগুলো আছে যথাযথ সময় আপনি আমাদেরকে 15 দিনের মধ্যে এই অফিসে আমাদের সমস্যাটা আপনারা কারা শুনবেন? এখন আপনি মানে ডেজিগনেশন হিসাবে আপনি হচ্ছে এখানে ডেজিগনেশন শুনতে গেলে আপনাদের কাজ করবে, যেহেতু এখানে একটা অফিস আছে, যেমন আপনি ওনাকে টাকা দিতে বলতে আপনি তাহলে একদিন আসুন, আপনি এখানে এলে আপনার কি সুবিধা হবে, উনি যেমন এই আপনাদের সমস্যাটা ডাইরেক্ট শুনতেও পারবেন, পাশাপাশি দেখতেও পারবেন। আপনি যেমন দেখছেন আমাদের বর্তমান যে সমস্যা এই মার্কেট সমতুল্য বাংলা, কারণ আপনি যেহেতু আমাদের এখন এখানকার গার্জিয়ান, আপনি আপনার গার্জিয়ান এবং আপনার এটা যত ব্যবসায়ী আছে এখানে আপনার কিন্তু সন্তান সমতুল্য তাদেরটা আগে করতে হবে। তাহলে সেই জায়গায় আপনার সন্তানরা কষ্টে আছে, এইটা আপনি কেমন করে মিটাবেন? প্রথম। দ্বিতীয় হচ্ছে নিকাশি নালাটা এত কষ্ট করে আমরা সেই বিবিগুল সাহেব, তার পরবর্তীকালে আমাদের নাগবাবু আসলেন, এদেরকে দিয়ে আমরা বারংবার নিজেরা নিয়ে এসে ভিজিট করিয়ে আমরা টেন্ডার কিভাবে করতে হলো আপনি সব জানেন, করিয়ে ড্রেনগুলোকে আমরা কভার করলাম। আমার পানের আড়তে এতটা জল হতো আপনি জানেন, দোকানগুলোর ভিতরে জল হতো, এবার ড্রেনগুলো করা হলো, সেই ড্রেনগুলো নোংরা পড়ে আবার ড্রেনগুলো বন্ধ হয়ে গেল, আমার এখান থেকে সেই জল আর বেরোচ্ছে না। আমার এখানে একটা দোকানদার একটু ইউরিনালে যাবে সেই ব্যবস্থাপনায় নাই, তো আমার এখানে ইউরিনের যে বাথরুমের ব্যবস্থা, এই ব্যবস্থা তো করতে হবে আপনাদেরকে। প্রতিদিন এইখানে তো একজন ঝাড়ুদার থাকবে অন্তত অল্টারনেট করে, যারা নিয়মিত তো ঝাড়ু দিচ্ছে না কেন? আমি বলি, আজকে যখন আমার এই দোকানগুলো এখানে আসে, বারংবার যখন এসডিও সাহেবদের সাথে আমার মিটিং হয়েছিল, তাদের কাছে আমার একটাই ডিমান্ড ছিল, আমার এই ব্যবসায়ীদের জন্য এখানে একটা যে কোনো একটা ন্যাশনালাইজড ব্যাংকের একটা ব্রাঞ্চ হবে, সেটা দরকার হলে মার্কেটিং এর কোন একটা রুম দিয়ে দেবে সিকিউরিটির জন্য, এবং সেটা কিন্তু আমরা এখনো পেলাম না। এটা আপনারা যদি তত্ত্বাবধানে আপনাদের নিয়ে না আসেন, এই প্রশ্নগুলো আপনি নোট করবেন। আমাদের ইসলামপুর যে রেগুলেটেড মার্কেট কমিটি আছে,
এই মার্কেটে আমাদের প্রচুর ব্যবসায়ী আছে, ফলের আড়ত, সবজি আড়ত, মাছের আড়ত, পানের আড়ত থেকে আরম্ভ করে মানে বিভিন্ন ধরনের ব্যবসা আমাদের এখানে হোলসেল ব্যবসাগুলো হয়ে থাকে। তারা ভোরবেলা অন্ধকার থাকতে আসে, তারপরে তাদের ব্যবসা। এখানে রেগুলার নিয়মিত নোংরা আবর্জনায় ভর্তি, এমন অবস্থায় পরিণত হয়েছে যে যে কোনো লোক যে কোনো অবস্থায় অসুস্থ হয়ে যেতে পারে। মানে এত নোংরা, চারোটা দিকে আপনারা যদি ঘুরে দেখেন, আপনারা হয়তো দেখেছেনও, আপনারা এর আগে খবরও করেছেন, জল ময়লা পরিষ্কার করার মতন কেউ নেই। কি সিস্টেম আছে জানি না। এর আগে ড্রেনেজের ব্যবস্থা নিয়ে ড্রেন নেই আমরা অনেক রকম তদারকির পরে পরবর্তীকালে ড্রেনগুলো হলো, সেই ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার হচ্ছে না, জল সেই যাচ্ছে না, নোংরা দিয়ে ড্রেনগুলো সব মুখ বন্ধ। এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই। একটা মানুষ সকালবেলা ভোরবেলা যখন এখানে আসে, একটা কৃষক মাল বিক্রি করার জন্য পাইকারি যে আড়ত আছে আড়তে, সেই কৃষকরা এসে তাদের কি বাথরুম পেতে পারে না? তাদের বাথরুমের ব্যবস্থা নেই। নিয়মিত জল যে খাবে, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমরা প্রতিদিন আমাদের এখান থেকে মার্কেটিং পয়সা নিচ্ছে, আমাদের মার্কেটিং এর যা ফি আছে আমাদেরকে দিতে হচ্ছে। একটা রেড বোর্ড নেই যে আজকে টোটো আসলে কত দিতে হবে, একটা ছোট হাতি আসলে কত দিতে হবে, একটা জিটো আসলে কত দিতে হবে, একটা 4 চাক্কা 6 চাক্কা গাড়ি কোন গাড়ি আসলে তার কি রেট আছে। রেটের কোনো রকম ঠিক ঠিকানা নাই, রেড বোর্ড নেই। কারা কালেক্টর আমরা তারা যাই না। আমরা আজকে বলেছি যে তোমাদেরকে এখানে কালেক্টর যারা আছেন তাদের নাম লিখতে হবে, রেড বোর্ড করে দিতে হবে, বাথরুমের ব্যবস্থা করতে হবে, নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে, নিকাশি নালার যেন একদম পরিষ্কার থাকে, আমাদের যেন এখানে জল না জমে, আমাদের এখানে যেন সুস্থ পরিবেশে সবাই ব্যবসা করতে পারে, তার যথাযথ ব্যবস্থা। আমরা যখন থেকে মার্কেটিং শুরু হয়েছে তখন থেকে আমাদের একটা ন্যাশনালাইজড ব্যাংকের একটা ছোট ব্রাঞ্চের দাবি ছিল এখানে। সেই ব্যাংকের ব্রাঞ্চ আজকে পর্যন্ত আমরা করাতে পারলাম না। আমরা এনাদেরকে বললাম যেন আমাদের ব্যাংকের ব্রাঞ্চ হয়, তার জন্য আপনি ডিএম সাহেব বা কারোর সাথে আপনার যার সাথে আপনার কথা বলার প্রয়োজন আপনি কথা বলুন, বলে একটা ব্রাঞ্চের ব্যবস্থা করুন। আমাদের ব্রাঞ্চটা খুবই প্রয়োজন। কাজগুলো যদি না হয় আমরা তাহলে আবার আসবো এখানে, এবং আমরা এর থেকে আমাদের যে সমস্ত আন্দোলনগুলো আছে পরবর্তীকালে আমরা আলোচনার মাধ্যমে আমরা বড় থেকে বড়তর আন্দোলনে যাব। আমরা দরকার হলে আমাদের এই মার্কেটিং এর যারা ব্যবসা আছে, আমরা ব্যবসাটাকেও যদি বন্ধ করে রাখতে হয় তারও ব্যবস্থা আমরা করব। সিকিউরিটি খারাপ আছে, 4-4টে গেট অনেক কষ্ট করে আমরা বারংবার বলে, সপ্তর্ষি নাগ ছিল সে সময় আমাদের এসডিও সাহেব, ওনাকে বলার পরে উনি গেটগুলোর ব্যবস্থা করে দিয়েছিলেন। বারংবার আমাদের সাথে এসে উনি ইনকোয়ারি করেছেন, করে গেটগুলোর ব্যবস্থা করেছেন। পরবর্তী যতগুলো এসডিও এসছেন সেই বিভু গোয়েলের আমল থেকে যারা এসছেন প্রত্যেকে সহযোগিতা করেছে। সেই গেটগুলো বন্ধ হচ্ছে না, গেটগুলো ওনাদেরকে নিয়মিত বন্ধ করতে হবে, নিয়মিত সকালে ওনাদেরকে গেটগুলো খুলতে হবে। আমাদের এখানে একটা ফাঁড়ি আছে, ফাঁড়িটার মধ্যে আমাদের এখানে স্টাফের অভাব, আমাদের এখানে আরো কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স দরকার, আরো এখানে কনস্টেবলের দরকার। একটা অফিসার আছে, সেই অফিসার কিছু করতে পারছে না একা। এখানে যে একটা যে ফাঁড়ি আছে সেটা কেউ জানেই না, এখানে একটা বোর্ড নেই, অফিসে গিয়ে দেখেন একটা নেম প্লেট নেই। মানে এই ধরনের প্রবলেম ফেস করছি আমরা দীর্ঘদিন ধরে। তাই আজ বাধ্য হয়ে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। চারোদিকে নেশা রাখরা, কোনোদিন গিয়ে আমাদের কারো দেখা যাচ্ছে যে শাটারের তালা ভেঙে দিচ্ছে, কোনোদিন কারো ঘরের ভিতরের দরজা খুলে দিয়ে ওখানে বসে নেশা করছে, কোনোদিন আমাদের লেবারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভিতরে বসে তারা নেশা করছে, গাড়ির থেকে মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এরকম স্টেপনি খুলে নিয়ে যাচ্ছে, পুলিশ আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। এইরকম ব্যবস্থা এখানে, এই অব্যবস্থাটাকে সুব্যবস্থায় পরিণত করার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন। কত দফার ডেপুটেশন ছিল আপনাদের? আমরা এখানে আজকে আমরা প্রায় 10টা আমরা পয়েন্ট ওনাকে দিয়েছি। এই 10টা পয়েন্ট যেগুলো আপনাকে বললাম, এই পয়েন্টগুলোকে আমরা 15 দিন আলটিমেটাম দিয়েছি, 15 দিনের মধ্যে আমাদেরকে ফিল আপ করতে হবে। পরিষ্কারভাবে আজকে অনেকদিন পরে ব্যবসায়ী সমিতি, সবজি বাজার ব্যবসায়ী সমিতির থেকে তার সঙ্গে ফল, মাছ, পান সকলেই আজকে এক জায়গায় হয়ে সকলে মিলে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। সব থেকে বড় সমস্যা আমাদের সবজি বাজার, ফল বাজার, মাছ বাজার, পান বাজার, এগুলো কাঁচামাল
বেচা কেনা করতে গেলে সকাল থেকে বেচা কেনা হয়, নোংরা হবেই। সেই নোংরা যে কোথায় ফেলবো সেরকম কোনো একটা ব্যবস্থা আমাদের নেই। আগে দিয়েছিল একটা বালতি, সে বালতিতে 2 কেজি মাল ধরে, সে বালতি ওগুলো কাজ হয়নি রিটার্ন। এখন সেই আবর্জনাগুলো কোথায় ফেলবে? আজকে এমন অবস্থা আবর্জনা হয়েছে, সবজি বাজারের পেছনে যে আবর্জনাগুলো ফেলা হয়েছে, এখান দিয়ে গাড়ি থাকলে পরে একটা গাড়ি পার হতে পারে না, মানুষজন পার হতে পারে না, দোকানদারি করতে পারে না, এত বিশ্রী গন্ধ। সেই ডেপুটেশনটা আমরা কাকে দেবো? এখানে এসে দেখলাম কোনো একটা ডেপুটেশনটা যে আমাদের দেবো কিংবা তাকে যে একটা কাগজ দেবো, সেখানে নেওয়ার মতন কেউ নেই। তা আজকে তা উনি ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকে বললাম, ওনাকে বললো যে আপনি এখানে, বলে আমি এখানে 7 দিনের ভিতরে 1 দিন 2 দিন আসি, বাকিটা আমি থাকি না। এখন ঘটনা হলো এইভাবে হলে তো হবে না। এত বড় ইসলামপুর মার্কেট, এখানে ইসলামপুর রেগুলেটেড মার্কেট, এখানে ইসলামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতি আছে, তাহলে পরে এখানে কেন একটা ইনচার্জ থাকবে না? আজকে এত বড় মার্কেটে যে কোনো টাইমে হাজার হাজার লাখ লাখ লোক এখানে আমদানি হয়, সকাল থেকে মাল কেনা বেচা সব কিছু। তাহলে একটা কোনো গন্ডগোল হলে পরে আমরা কাকে জানাবো, কাকে সাপোর্ট দেবো? এখানে সেটা নেওয়ার কেউ নেই। তো এরকম করলে এনার থেকে কাজ এড়িয়ে যাচ্ছে, উনি ওনার কাজ এড়িয়ে যাচ্ছে, এভাবে করলে তো হবে না। এখানে ওনাদের সুইপার রেখেছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সেই নোংরাই থেকে যাচ্ছে, এই নোংরা আবর্জনাগুলো এখান থেকে সরানো হচ্ছে না। এইভাবে করলে তো হবে না। মার্কেটিংয়ের প্রচুর সমস্যা, যে সমস্যা চুরি ডাকাতে তো বললো আমাদের ফিটোর সেক্রেটারি সুভাষবাবু, উনি সব ব্যাপারটা বললো। তা এখন এইরকম নানান রকম সমস্যা আছে, এই সমস্যার মধ্যে আমরা জর্জরিত। এক তো মার্কেটিং যখন এখানে মার্কেট করে তখন তারা প্ল্যান করে এই ঘরগুলো করেনি। একটা মার্কেটের যে ঘর বানিয়েছে, সে যে দোকানদার ঘর করেছে, তার যে মালগুলো আসে, তার মালগুলো আসলে পরে একটা কাস্টমার আসলে পরে একটা টোটো গাড়ি নিয়ে আসবে, সে মালটা যে উঠাবে সে টোটো পর্যন্ত ঢুকতে পারে না। তারপরে আমরা এত কষ্ট করে তাও চালাচ্ছি। আমরা এখানে মার্কেটে এসেছি, আমাদের সঙ্গে তখনকার এসডিও, পৌরসভার চেয়ারম্যান সব তারা আমাদেরকে সিকিউরিটি দিয়ে তারপর আমাদেরকে এখানে নিয়ে এসছে, সব রকম ব্যবস্থা করবে। আজকে আমরা আজকে 10 বছর হয়ে গেল, 11 বছর 12 বছর হয়ে গেল, অথচ কোনো ব্যবস্থাই নেই। আমরা এইভাবে ভুগছি, এটা আমরা আর বরদাস্ত করতে পারছি না। তার জন্য আমরা আমাদের সব 4টা সংগঠনের তরফ থেকে ফিটোকে নিয়ে এসেছি, ফিটোর সম্পাদক সব ব্যাপারগুলো আপনার শুরু করি। আমার নাম দিলীপ সরকার, সমিতির সভাপতি। এখানে প্রথমেই আমরা পান অ্যাসোসিয়েশন, ফল অ্যাসোসিয়েশন, ফ্রুট আছে, সবজি বাজার আছে, মাছ অ্যাসোসিয়েশন, আমরা নিজেরাই বিভিন্ন সমস্যাকে নিয়ে বারবার এখানে জানিয়েছি, বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব জানিয়েছি, কিন্তু কিছু সুরাহা পাচ্ছে না। শুধু এখানে আমাদের অভিযোগগুলো জানাই দিচ্ছি, তারপর উনি কথা দিয়েছেন, কিন্তু কথা দিচ্ছেন পুরো হচ্ছে না। আজকে বাধ্য হয়ে আমরা ফিটোকে নিয়ে মোটামুটি 10 দফা দাবিতে আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম। আর যেটা বিস্তারিতভাবে আমার আগে বলে দিয়েছেন, তো সেই সমস্যাগুলো এখানে রয়েছে। আমরা আশাবাদী আজকে ফিটোর পক্ষ থেকে আবার আমরা সবাই মিলেই ডেপুটেশনটা দিয়েছি। আশা করি এবার আমাদের শীঘ্রই এটা ব্যবস্থা হবে। যদি না হয় তাহলে আমরা সমস্ত ব্যবসায়ীরা যারা এখানে আছি এবং ফিটোকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হয়ে যাব।